সঠিকভাবে জিপসামের কাজ করলে জিপসামটা কিন্তু অনেক সুন্দর হয় এবং মজবুত হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাজে লাগবে। প্রথমে যে মোল্ডের মধ্যে আমি জিপসামের কাজ করব তার মেজারমেন্টটা জেনে নিতে হবে। এর একটা প্রধান কৌশল হচ্ছে জিপসামের মোল্ডের মধ্যে পানি ঢেলে নিতে হবে, তারপর পানির পরিমাণ অনুযায়ী জিপসাম পাউডার দিতে হবে। এই কাপটার আড়াই কাপ পানি লেগেছে, তাই জিপসাম পাউডার নিচ্ছি 4.5 কাপ, অর্থাৎ ডবলের একটু কম নিচ্ছি। এতে করে ডোটা খুব স্মুথ হবে, খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না। পাউডারগুলো একটা মগে নিয়ে নিলাম, এরপর পানি দিয়ে দিব। পানিটা অবশ্য আস্তে আস্তে দেওয়া যাবে না, একবারই দিতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। আর একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশানোর কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। লম্বা একটা চামচ ব্যবহার করে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দলা পেকে না থাকে, কারণ দলা পেকে থাকলে কিন্তু এটা সুন্দর হবে না। আর একদিক থেকে মিশাতে হবে, একবার ডান দিকে একবার বাম দিকে করা যাবে না। অবশ্যই একদিক থেকে বারবার নেড়ে চেড়ে এই দলাগুলো পানির সাথে মিশিয়ে নিতে হবে। আমার মোটামুটি পানির সাথে মেশানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি মোল্ডের মধ্যে উপর থেকে ঢেলে দিব। আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু প্রধান টিপসগুলো বলে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনবেন। চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মোল্ডের মধ্যে ঢালতে হবে। সাধারণত ডো ঢালার পর মোল্ডটাকে তুলে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যেহেতু এটা বড় তাই তোলা যাবে না। আমি সাইড থেকে টেনে টেনে স্পেস করে দিচ্ছি যাতে ভেতর পর্যন্ত ডোটা পৌঁছে যায়। এরপর একটা কাঠি দিয়েও আমি চতুর্দিকে ঘুরিয়ে দিলাম, যাতে কোনো ফাঁকা না থাকে। এতে ভেতর পর্যন্ত লিকুইডটা পৌঁছতে পারবে। আর ফাঁকা থাকলে কিন্তু বাবল সৃষ্টি হবে, তখন ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না। এই তো কথা বলতে বলতে আমার কাজটা শেষ হয়ে গেছে। আরেকটা কথা, জিপসামের কাজ করতে হলে মোল্ডটাকে অবশ্যই ট্রের মধ্যে রাখতে হবে, যাতে কাঁচা অবস্থায় নড়াচড়া করানো যায়। সাধারণত 5-6 ঘন্টার মধ্যে জিপসাম ভালোভাবে শুকিয়ে যায়। যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন, তাই আমি 24 ঘন্টা রেখেছি এটাকে শুকানোর জন্য। মোল্ড আউটেরও কিছু নিয়ম আছে। এই যে সাইডে লম্বা লম্বা যে, এটাকে প্রথমে চতুর্দিকে টেনে টেনে আগে ফাঁকা করে নিতে হবে। যদি নিয়ম অনুযায়ী মোল্ড আউট করি তাহলে কিন্তু কোথাও ভেঙে বা ফেটে যাবে না, তাই সাবধানতার সাথে আস্তে আস্তে মোল্ড আউট করতে হবে। প্রথমে আমি উল্টোভাবে সবগুলোকে টেনে টেনে ফাঁকা করে নিয়েছি, এখন সোজা করে এটাকে উপর দিক থেকে টেনে বের করে নিব। দেখেন খুব সুন্দরভাবে এটা বের হয়ে গেছে, একটুও কষ্ট হয়নি। আমার প্রোডাক্টটাও খুব সুন্দর এবং স্মুথ হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবেন। পরবর্তী আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা দিয়ে এখন কি করা যায়, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে একটু কমেন্টস করে জানাবে। তাহলে এই পর্যন্ত পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।